আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো যে আমরা এই পিকনিক আর ওই গুদম গুদম পার্টি ওই সব কাজে আমরা যাব না। কারা রাজি আছো আমাকে একটু হাত তুলে, এই বুড়ো লোকে হাত তুলে মরতেছ কেন? হ্যাঁ, হাত নামাও। জওয়ান যুবক, যারা যুবক হাত তুলে দেখাও। তোরা কখন যাবে? হাত নামাও। আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করুন, বলুন আমিন। খবরদার বাবা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই আমার এই দুটো হাত তোদের পায়ে রেখে বলে যাচ্ছি, ওসব কাজে যাবি না। 26শে জানুয়ারি, 1লা জানুয়ারির সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই। মুসলমানের সম্পর্ক হচ্ছে 1লা মহররমের সঙ্গে, মুসলমানের সম্পর্ক হচ্ছে 10ই মহররমের সঙ্গে। কথাটা মাথায় থাকবে। 1লা বৈশাখের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই। অনেক মুসলমান এখনো আছে 1লা বৈশাখে কি করে, 1লা বৈশাখ পালন করে। ওই দিনে ভালো রান্না বান্না করে, ভালো শাড়ি টাড়ি পরে। ওদের বিশ্বাস এই দিনে এই কাজ করলি আর জীবনে তোর কবরে বাস পড়বে। তুই কবরে যা, সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে তোর কবরে। বাবা, পৃথিবীর কোনো সম্পদ কবরে যায় না। তবে তবে সময়ের মূল্য দিয়ে জীবনে যে নেক আমলগুলো করেছিলে, তুমিও কবরে তোমার নেক আমলগুলো তোমার সঙ্গে কবরে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গী হয়ে থাকবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। 1 মিনিটের কত মূল্য দেখুন। একবার কলেমা পড়তে কতক্ষণ সময় লাগে? ভাই আপনি ঘড়ি দেখেন দিন, আর আমি কলেমা পড়তেছি। এই কাদের কাদের কার কার কাছে ঘড়ি আছে? রেডি করেন, ঘড়ি বার করেন, ঘড়ি বার করেন। আর আমি কলেমা পড়ছি, দেখুন তো কতক্ষণ সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতক্ষণ? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের কত মূল্য দেখুন। 5 সেকেন্ড ব্যয় করে কোন কাফের একবার যদি কলেমা পড়ে নেয়, ওই 5 সেকেন্ড ব্যয় করে কলেমা পড়ার কারণে আমার আল্লাহ পাক ওই কাফের থাকে না, মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না? 5 সেকেন্ড কলেমার পিছনে সময় দিয়ে একটা কাফের যদি কলেমা পড়ে নেয়, 5 সেকেন্ড কলেমার পিছনে দেওয়ার কারণে ওই কাফেরের জীবনের গোনা থাকে না, আল্লাহ গোনাগুলো মাফ করে দেয়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সময় কত মূল্য দেখো। একজন ইমানদার ব্যক্তি যদি মুহাম্মদের সঙ্গে 5 সেকেন্ড ব্যয় করে একবার যদি কলেমাটা পড়ে নেয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 4000 নেকি দান করে। আরো জোরে বলুন, কত হাজার? 5 সেকেন্ডে কত হাজার? সময় দিয়ে তোরা পিকনিক করলি, মেয়ে মধ্য নাচানাচি করলি, ঘুতুঘুতি করলি। এই জওয়ান, এই যুবক যারা পিকনিক করে গান বাজনা নিয়ে যারা মাতামাতি করে, ওদের ঈমান থাকে না, ওরা বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন। কি হয়ে যায়? ওরা বেঈমান হয়ে যায়। কেউ যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, নাচানাচি করে যদি মনে মনে আনন্দিত হয়, মেয়ে লোকের সঙ্গে গুতুগুতি করে যদি মনে মনে আনন্দিত হয়, যদি পর নারীর সঙ্গে পর স্ত্রীর সঙ্গে ওই বাবাজি যদি নাচানাচি করে যদি আনন্দিত হয়, ওই ব্যক্তিটার ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। বাবাজি গান শুনে তৃপ্তি পায়, আনন্দিত হয়, বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে সহবাস করে, ওর বিবির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বেজম্মা বাচ্চা হবে। খবরদার, তোদের পায়ে ধরে বলে যাচ্ছে।
হবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, ইনসাফের পাল্লা খাড়া করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বিচারক হবে, ইনসাফের পাল্লা খাড়া করবে। আল্লাহ কোরআনে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করো, আমি আল্লাহ হাসরের ময়দানে ওই যাররা পরিমাণে নেকির জাযা দান করব। আল্লাহ পরেই বললেন, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করো, হাসরের ময়দানে ওই যাররা পরিমাণে গুনার খেসারাত গোনা লাগবে। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছে, জমিন দিয়ে যে পিপিলিকা গুলো চলে, পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। আল্লাহর কোন বান্দা যদি অতটুকু নেকির কাজ করে, আল্লাহ যাজা দিয়ে দেবে। অতটুকু গুনার কাজ করলে খেসারাত গুনতে হবে। কিয়ামতের মাঠে এক বান্দার বিচার নিচ্ছেন আল্লাহ, বিচার করে দেখে ওর জীবনে একটা নেকি কম হয়ে গেছে। কটা? মানে একটা নেকি হলে অতি সহজে একটা নেকি কম। আল্লাহর অর্ডার হয়ে গেছে জাহান্নামে চলে যা। কার অর্ডার? ওখানে কিছু বলা যাবে যে আল্লাহ আমার বিচার বলো ঠিক হলো না? কথা বলেন না কেন? বলা যাবে? কে বিচার করছেন? আল্লাহর অর্ডার, যা জাহান্নামে চলে যা। আল্লাহর হুকুম এড়ানোর মতো ক্ষমতা আছে কারোর? আছে? জাহান্নামে চলে যা। বান্দা থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ আমায় জাহান্নামায় দিও না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। একটা নেকি কম। কিয়ামতের ময়দানে বাপ নেকি দেবে না, মা নেকি দেবে না, ছেলে নেকি দেবে না, মেয়ে নেকি দেবে না, বন্ধু বান্ধব নেকি দেবে না। আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আখি মানে ভাই, উম্মুন মানে মা, আবি মানে পিতা। কিয়ামতের মাঠে আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে, আপনার মা আপনার থেকে হারিয়ে যাবে, আপনার স্ত্রী আপনার থেকে হারিয়ে যাবে। একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। বান্দা কাঁদছে, আল্লাহ আমায় জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। বান্দা কাকুতি মিনতি চোখের পানি দেখে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দান তো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক ওই সময় বলেন, ও আমার বান্দা রে, তোর জীবনের এখনো একটা নেকি আমার কাছে মওজুদ আছে, যে নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বান্দা বলছে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? তুমি কি আমাকে উপহাস করছো? না বান্দা, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে আছে, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই না। ওই সময় বান্দা বলে, আল্লাহ ওটা আমার জীবনের কোন নেকি, যে নেকিটা তোমার কাছে মওজুদ? আল্লাহ বলে, বান্দা তুই এক রাতে ঘুমিয়েছিলি। বান্দা, ও আমার বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি। বান্দা ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, আমরা ঘুমের ভিতরে ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত, এমন হয় না? হয় না? ও আমার বান্দা রে, তুই ঘুমিয়েছিলি, ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, ওই ঘুমের ভিতরে তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই না। ও আমার ফেরেশতারা, চলে যাও, এই
নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহ ফেরেশতারাই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, আল্লাহর হুকুমে বান্দা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? তাকবীর দা, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এই জওয়ান, এই যুবক, ঘুমিয়ে যদি আল্লাহ বলে জান্নাত পাওয়া যায়, আল্লাহ বলেছে ঘুমিয়ে না জেগে। এই জওয়ান, এই যুবক, ঘুমিয়ে যদি আল্লাহ বলে জান্নাত পাওয়া যায়, যে সময় তুই মাথায় দিলি, যে সময় তুই বাজারে দিলি, যে সময় তুই বন্ধু বান্ধবের সঙ্গে দিলি, যে সময় তুই প্রেমিকের সঙ্গে দিলি, ওই সময় যদি একটু আল্লাহর ইবাদত দিতিস, আল্লাহ রাজি হলে ওই সময় তোর জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেত। সময় অপচয় করো না বাবা, সময় অপচয় করো না বাবা। এই সময় তুমি ফিরে পাবে না বাবা, এই সময় তুমি ফিরে পাবে না বাবা। আজকা কাম কাল পার না ডাল। আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। আজকের দৈনন্দিন আমাদের উপরে কত নামাজ ফরজ আছে, জোরে বলুন বাবা। আজকের ডিউটিটা আজকের আদায় করো বাবা। এরকম করো না যে আজকের এখন নামাজ পড়বো না, পরে দেখা যাবে। বাবা, তুই যে পরে দেখা যাবে বলে রেখে দিচ্ছিস, তুই কাল সকালটা তো জ্যান্ত অবস্থায় সকাল হবে, তোর গ্যারান্টি দেশে কেরা আছে? গ্যারান্টি আছে না। এখান থেকে আপনিও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব, নিয়ত গ্যারান্টি আছে? ও মায়েরা, অনেক মা এখনো পর্যন্ত নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করেননি। আপনি মনে করতেছেন পরে দেখা যাবে। ও মা, কাল তুমি বাঁচবা গ্যারান্টি নেই তো মা। ও বোন, তুমি এখনো সংযত হওনি। তুমি মনে করতেছো বিয়ে শাদী হোক, দুই একটা বাচ্চা কাচ্চা হোক, চুল টুল পাকুক, তারপর দেখা যাবে। তোমারও পাকবে না, কাঁসায় কাঁসায় তোমার খবর হয়ে যাবে। তার আগে তুমি সোজা হও। হ্যাঁ, সোজা যদি হতে হয় জ্যান্ত অবস্থায় হও। মরে তো এমনিও টান টান, অমনিও কি। সোজা যদি হতে হয় জীবিত অবস্থায় হও। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুন, বলুন আমিন। সময় অপচয় করেন না। আমি সময়ের মূল্য সম্পর্কে বুঝিয়েছি তো, আপনারা কিছু বুঝেছেন না বোঝেননি? তাহলে এবারে আমল করতে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলুন আমিন, বলুন আমিন। বাবা, একটা কেতাব পড়বেন। এখন মনে করুন আপনি উপন্যাসের কেতাব পড়বেন, সময় কাটাচ্ছেন পড়ার পিছনে, উপন্যাসের বই পড়ে সওয়াব পাওয়া যায় না। ওই সময় যদি আপনি একটা নামাজ শিক্ষা খুলে যদি কেতাবটা পড়েন, নামাজের মাসলা মাসাইল যদি জেনে নেন, আল্লাহ আপনার নামায় আমলে অনেক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটু হাদিস পড়েন, নামাজ শিক্ষা পড়েন, ইসলামিক কেতাব পড়েন, কেতাবের দিকে দেখবেন সওয়াব হবে, নাপাক চোখ দুটো পাক হয়ে যাবে। এই জওয়ান, এই যুবক, লোকের মেয়ের দিকে তাকাবি, তোর চোখ দুটো নাপাক হবে। লোকের নারীর দিকে কুনজরে দেখবি, তোর চেনার গোনা হবে, চোখ দুটো নাপাক হবে। পরের স্ত্রীর দিকে কুনজরে তাকাবি, তোর চোখ দুটো নাপাক হবে, তোর চেনার গোনা হবে। আর এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখবি, হরফে হরফে 10টা নেকি পাবি। এবং আল্লাহ পাক তোর নামায়, আল্লাহ পাক তোর ওই তোর নাপাক চোখটাকে আমার আল্লাহ পবিত্র চোখ বানিয়ে দেবে। একই চোখ, যে চোখ দিয়ে পরের স্ত্রীর দিকে কুনজরে তাকালে কি হয়? কিরাম গোনা? জেনার গোনা। একবার তাকালে কিন্তু একবারে গোনা নেই, দ্বিতীয়বার দেখতেছে হেভি, যেরাম গুতোয় হেভি বলবা ওই রকম পাওয়ারে গোনা হবে। খবরদার, এই চোখ দিয়ে মসজিদ দেখবে, এই চোখ দিয়ে মাদ্রাসা দেখবে, এই চোখ দিয়ে কোরআন দেখবে, এই চোখ দিয়ে নামাজ শিক্ষা দেখবে, এই চোখ দিয়ে আলেম দেখবে।